যে সার বেশি দিতে যে বছরে প্রায় 30,000 কোটি টাকা সরকারের খরচ হচ্ছে এই যে ভর্তুকি দিতে যে। তাহলে এই টাকাটা যদি আপনার সেভ করা যায় তাহলে এই টাকাটা কিন্তু সরকার অন্য জায়গায় খরচ করবে, এই কৃষিতেই অন্য জায়গায় হয়তো আপনারা আরও সুযোগ সুবিধা পাবেন, কেননা এখানে টাকার ঘাটতির কারণে আপনাদের আরও সুযোগ সুবিধা দেওয়া যাচ্ছে না। টাকা যেহেতু 30,000 কোটি টাকা চলে যাচ্ছে এই সারের জন্য, সরকারকে এই ভর্তুকি দিতে হচ্ছে প্রচুর টাকা, 30,000 কোটি টাকা। এই টাকা কিন্তু কম না। এই কারণে যদি আপনারা কম নেন তাহলে আপনাদের অন্য জায়গায় কিন্তু আমাদের এই বাজেটটা আমরা অন্য জায়গায় খরচ করতে পারবো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝতে হবে, অপচয় করে হবে না। আর বেশি সার দিলে ক্ষতি কি? মাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ মানে হচ্ছে যে এই যে এখান থেকে মিথেন টিথেন যে আপনার মানে বাতাসে উঠেছে, পরিবেশের ক্ষতি হচ্ছে এবং মাটির স্বাস্থ্য ক্ষতি হচ্ছে। তাহলে টাকা ক্ষতি হচ্ছে, ফসলের উৎপাদন ক্ষতি হচ্ছে, মাটির স্বাস্থ্য ক্ষতি হচ্ছে, মানুষের স্বাস্থ্য ক্ষতি হচ্ছে এবং বাতাস বা পরিবেশের ক্ষতি হচ্ছে। এবং আমাদের বৈদেশিক মুদ্রা, আমাদের যারা ওই যে বিদেশ থেকে যে টাকা পয়সা পায় সেই 30,000 কোটি টাকা আমাদের বিদেশে চলে যাচ্ছে। তার মানে ক্ষতি কিন্তু বিশাল। আর সরকার কিন্তু মৃত্তিকাতেও যে ভর্তুকি দিচ্ছে অনেক টাকা, আপনারা জানলেন 1100 টাকা বেশি একটা টেস্টে। কিন্তু এই টেস্টটা করে যদি আপনারা ঠিকমতো সার প্রয়োগ করেন তাহলে সরকারের ওই লসটা ওই ভর্তুকিটা কাজে লাগবে, যে আপনারা ওটা পরীক্ষা করে আপনারা সেইভাবে ব্যবহার করছেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ফসলের যে ফসল পাবেন আপনারা, এটার স্বাস্থ্য ভালো হবে। কেননা আপনি বেশি সার দিয়ে যে ফসল পাবেন এটার থেকে যে কম সার দিয়ে যে ফসল পাবেন, এই ফসলটা ভালো, এই ফসলটা স্বাস্থ্যবান এবং এই ফসলটা স্বাস্থ্যের জন্য ভালো, দেখতেও সুন্দর এবং এটা স্বাস্থ্যকর। তার মানে আপনি যে ফসলটা পাবেন সেটা ভালো মানের। এটা আপনারা হয়তো বলেননি কেউ, কিন্তু এটা আমি অনেক জায়গায় দেখেছি যে তারা আমাকে বলেছে যে দেখেন এই ফসলটা দেখেন আর এটা দেখেন, আপনারা দুটো ফসল দিয়েও পাশাপাশি দেখেন কোনটা ভালো। তার মানে যেটা আপনার কম সার দিয়ে করছে ওটা দেখতে ভালো, ওটার দামও বেশি, তাই না? ওটার দামও কিন্তু বেশি এবং দেখতে ভালো এবং স্বাস্থ্যের জন্য খেতে ভালো। কারণ ওর মধ্যে সারটার বেশি থাকার থেকে সারটার যদি ওরকম না থাকে, দেখতে ভালো হয়, তাহলে এটা কিন্তু খেতে ভালো হবে এবং স্বাস্থ্যকর হবে। এটা একটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মাটিতে শুধু মৃত্তিকা পরীক্ষা করে আপনার সার দিলে হবে না, কেমিক্যাল সার দিলে হবে না, আপনাকে জৈব সার দিতে হবে। তাহলে আপনারা যে টাকাটা সেভ করছেন এটা যদি জৈব সার এবং ওই যে 70% সার দেবেন, এটার মধ্যে শুধু সব কেমিক্যাল সার না, কিন্তু এর মধ্যে জৈব সারও আছে। তো জৈব সার যদি দেন, এটা মাটির স্বাস্থ্য কিন্তু আরও বেশি ভালো হবে।